স্বরূপ বিশ্বাস কি কি করে বেরিয়েছে সেটা সত্যি আপনার থেকে শুনছি, আর আমার নিজের মেয়ে হয়ে, আমি নিজে একজন মেয়ে হয়ে আমার খুব লজ্জা লাগছে যে এই ধরনের ঘটনা ঘটে যায়। কাজ পেতে গেলে এই ধরনের প্রস্তাব আসে। বিশ্বাস ব্রাদার্স, হ্যাঁ, টলিউড ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ব্রাদার্সের খুব প্রভাব, স্বরূপের প্রভাব শুনলাম। অরূপ বিশ্বাসের কোনো প্রভাব ছিল? অরূপ বিশ্বাসের বলতে গেলে অরূপদা, আমি দাদা করেই বলছি, কিছু আমার সম্মানটা আমি ওনাকে দেব। অবশ্যই। অরূপদা, আমি দীর্ঘদিন কাজ পাচ্ছিলাম না। অরূপদা আমাদের ওইখানে অরবিন্দ পার্ক বলে আমাদের এখানে একটা রানীকুটির সামনে একটা পার্ক আছে, যেটা অরূপদার উন্নতি, ওইখানে লাইট লাগিয়েছে, অনেক উন্নতি করেছে ওই পার্কটাতে। তো দাদা 10:30 11টার সময় রাত্রিবেলায় বসে থাকে ওইখানে সবাইকে নিয়ে। তো ওইখানে একদিন রাত্রিবেলায়, এই রিসেন্ট ঘটনা, এখনো 2 মাসও মনে হয়নি, না 2 মাসও হয়নি, আমি ওনার পায়ে ধরে আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছি ওনার কাছে গিয়ে, অরূপদার কাছে গিয়ে, যে দাদা দুটো হাত জোর করে বলছি, আপনি বাপি মালাকারকে একটু বলুন, আপনার ভাই আমাকে কাজ দিচ্ছে না, আপনি একটু দেখুন আমাকে, আমার মাথার উপরে কেউ নেই, আপনি একটু কাজ দেওয়ার কথা বলুন। তো উনি বললো ঠিক আছে আমি দেখছি বলে আর কোনো সাড়া শব্দ দিল না। আচ্ছা, আপনার মতো তো এরকম সংখ্যাটা নিশ্চয়ই একা আপনি নন, আরও আছে যারা ভয়তে মুখ খুলতে পারেনি। এদের র্যাকেটটা এত পরিমাণে পাওয়ারফুল না, মানে জানে মেরে দেব, মানে যা ইচ্ছা তারা ভেতরে। আমি যদি গিল্ডে গিয়ে মিটিং করতাম না, আমি অনেক কিছু জেনে গেছিলাম গিল্ডের ভেতরের কথা, যদি মিটিংটা করতাম আমার কিন্তু অভয়ের মতন অবস্থা হয়ে যেত, জানো তো? বলছেন? একদমই তাই, একদমই তাই, আমার অভয়ের মতন অবস্থা হয়ে যেত। মানে কর্মক্ষেত্রে আপনার কোনো নিরাপত্তা না, ছিল না, না, মানে না, আপনি না। যদি বলেন যে একজন তরুণী চিকিৎসকের যেভাবে ধর্ষণ সেটাই। খুনে মৃত্যু হয়েছিল, আপনারও ওই আপনি যে ওটা- আশঙ্কাটা করছেন হ্যাঁ। এটা ভয়ঙ্কর আশঙ্কা। হ্যাঁ, এটাই হতো। আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে একটা টেকনিশিয়ানে আমাকে নিয়ে মিটিং ডাকা হোক, আমার সঙ্গে শান্তনু দে এরকম বলে গেছে, কিন্তু ওরা কেউ কথা শোনেনি। বলছে ঠিক আছে, গিল্ডের ভেতরে, অফিসের ভেতরে তোমাকে নিয়ে মিটিং করা হবে। আমি সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি ভয়েতে। আমার অভয়ের মতন অবস্থা হয়ে যেত, মানে এতটাই আমি ট্রমায় চলে গেছিলাম। আমার কনফিডেন্স ব্রেক করছিল। এত ভালো করে যে আমি কথা বলি, আমি খুব ভালো কথা বলতে পারি, আমি খুব ভালো লিখতে পারি, আমি ভালো করে কথা বলতে পারছিলাম না। আপনারা আমার ফেসবুকে যান, গিয়ে আমার বাইটসগুলো দেখুন, আমি পাগলের মতন কিরকম একটা কথাবার্তা বলছিলাম, মানে আমি কি বলছিলাম আমি নিজেই জানি না। আমি ঘরে পুরো আবদ্ধ হয়ে গেছিলাম, ঘরে দরজা জানলা বন্ধ করে একটা পাগল যেরকম থাকে, সেই পাগলের মতন আমাকে অবস্থা করে দিয়েছে এরা। ঘর দিয়ে বেরোতে পারছিলাম না। আমি একা মানুষ, আমি যদি ঘরে বাজার ঘাট যদি না করি, আমি যদি নিজের পেটের জোগানটা যদি না করি, আমি খেতে পাবো না। ওরা আমাকে আমার ঘর থেকে বেরোনোটা পর্যন্ত আটকে দিয়েছিল। এই আপনার অভিযোগপত্রে আপনি স্বরূপ বিশ্বাসের কথা তো বলেছেন, বাপি মালাকারের কথা বলেছেন, শান্তনু দে তার কথাও বলেছেন। কি চান? কারণ যেই কথাটা আপনি বললেন যে আপনি চিঠি পাঠানোর পর 4 এপ্রিল বাড়িতে গেল শান্তনু দে, আপনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি রীতিমতো এদের সঙ্গে যুদ্ধ করেছি। 5 তারিখে বন্দুক পুরো ঠেকিয়ে দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা, মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। কিন্তু এরা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ভয় দেখাতে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ কি ভয় দেখাতে আসে? সে প্রাণে মারতে আসে। এবং ঘটনা আগে ঘটেছে কোথাও যেখানে হয়তো হ্যাঁ ঘটেছে হয়তো,